গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজকে সকাল সকাল চলে এসেছি নতুন ব্লগের সাথে। আর আজকের ব্লগটা হচ্ছে ষষ্ঠী স্পেশাল। আজকে হলো জামাই ষষ্ঠী, তো আমার বাড়িতেও জামাই আসবে, আবার আমিও যাব আমার বরকে নিয়ে ষষ্ঠী করতে। তো বাড়ির জামাইয়ের জন্য তো একটু কিছু প্রিপারেশন রেডি করে যেতেই হবে। তাই দেখো জামাই ষষ্ঠীর যেটা মেন নিয়ম মানে 5 রকমের ভাজা, তো সেটাকেই আগে করে নিচ্ছি। আর আজকে এতটাই এখন সকাল যে চা পর্যন্ত কিন্তু আমাদের খাওয়া হয়নি, তাই এই যে চাটা কলিকার চা করে নিলাম এবং সবাই মিলে একটু প্রথমে চাটা খেয়ে নেব। আর এই যে বোটাওয়ালা বেগুন একদম ভেজে নিচ্ছি, 5 রকমেরই ভাজবো, বেগুন ভাজা, আলু ভাজা, একটু মাছ ভাজাও দিয়ে দেবো, সাথে পটল ভাজা আর রাঙা আলু ভাজা, বাস হয়ে যাবে 5 রকমের ভাজা। আর আমাদের বাড়ির জামাই এবছর ডিমান্ড করেছে বলতে পারো যে একদম সিম্পল রান্না রাখতে, বেশি কিছু করলে কিচ্ছু খাবে না। সকাল সকাল রিশান আমাদের ঘুম থেকে উঠে গেছে। রিশান আমার একটু হাই হাই বলে দাও, এই যে একটু হাই বলো বলো হাই বলে দে। হাই কি বন্ধ হয়ে গেল রে? কি বন্ধ হয়ে গেল রে? এটা কি বন্ধ হয়ে গেল? হ্যাঁ ক্যামেরা বোঝে, দেখো বলবে না কিছু, কি বন্ধ হয়ে গেল? দরকার নেই, তুমি একটু হাই। বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আমরা বুঝে গেছি, একটু হাই বলে দাও, হাই একটু হাইটা বলে দাও। বলি বাবা এটা তোমার হাই, ঠিক আছে হয়ে গেছে, আর ক্যামেরা হবে না। আর যেমন বললাম তোমাদেরকে সিম্পল রান্না, তার মধ্যে ডাল আলু পোস্ত থাকতেই হবে। তাই এই যে আলু পোস্তর জন্য আলু ডুমো ডুমো করে কাটা, সর্ষের তেল দিয়ে বানাবো, তাই সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। চলো তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিই। এখানে লোহার মতো শক্ত কিছু ব্যাপার নেই। তারপর কথা বলছিস বাড়ি চলে এসছি, এই যে এসেই ও এই যে ঠান্ডা ঠান্ডা ব্যাপার, খেয়ে নি আগে আমি একটু। খাও। আর এখানে আমার ছেলে খাচ্ছে জল। তুমি জল খাচ্ছ? আর ছেলের এই ড্রেসটা আজকে ছেলের পিসিমণি দিয়েছে, নতুন জামা পরে এসছে। বল আমিও কিনছি, আমার দুই না ষষ্ঠীতে কত অনেক তো ষষ্ঠীতে হয়ে গেল এইসব সিম্পল। আর এই যে বম্মা এসে আমাদের জন্য অপেক্ষা করছে। ও দিদি এগুলো মনে করেন 300 টাকা করে। আমাদের আসতে লেট, বম্মা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছে, তাই না বম্মা? হ্যাঁ অনেকটা সময় এসেছে। তাই না? দেখো মেয়েরা লেট হয়ে যাচ্ছে, এই জামাইগুলোই বাজে, তাই না? না যে দর খাচ্ছ হয়তো, তোমার ভাইয়া কিচ্ছু খাবে না, ভাত খাইয়ে দেবো। না না দেরিতে গেলে জামাইয়ের আদর বাড়বে। তাই তোমার গিফটটা তুমি দাও। নমস্কার করেছো মানুষকে? না না আবার এসো এসো কি বলছো? তাহলে তো আমিও বলবো এসবে কি দরকার? না কি কি আছে গো তোমার থালায়? এটা কি? এটাকে বলে জামরুল। বাবা তোমাকে তো হেভি ফল দিয়েছে গো। এটাকে বলে শসা, এটাকে কলা, আম, জাম। তোমার প্রিয় জাম। লিচু কোথায় গেল? আর কত ফল লাগবে? আম নেই। 250 লিচু 5টা দাও। আচ্ছা এটা মিষ্টি করে দেখি, খাবা তুমি একটা মিষ্টি? আমি সব মিষ্টি খাবো। ঠিক আছে, তোমার প্রিয় জাম আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ জামটা আপনি খাও। ও মা খোলো খোলো, আম্মা খোলো। সব না তাঁতের শাড়ি বুঝলে, মা বলেছিল তো ছাপা শাড়ি আনতে বলেছে না? সব পাড় করা শাড়ি বিরক্ত লাগে না বলেন? বার করো দুটো। দিদি সব হালকা রঙের, যেইটাই ধরো হাতে ধরো। হ্যাঁ ধরো, এই একটা। কি মা বললো যে ভালো শাড়ি আনবি না?
সুন্দর হয়েছে না? বিশাল আরে ওই ওই শাড়িটা ও খেলছে ওর মতন। আর তোমার গিফটটা পাঞ্জাবি কেমন হয়েছে? এ ভাই কি করছিস কিটুস? ভালো রে, খেতে টেস্টি টেস্টি। কেমন দেখতে আমার ওটা দেখে নি, ওটা আটকানো ছিল না? আমার ভাইপো সবাই কুরুশকে চেনে, বল কুরুশ মুনিয়াকে সবাই চেনে। আর এই যে আমার ছেলে এসে না, দেখা হ্যাঁ সামনেটা দেখা কেমন করে খাচ্ছিস। এই যে দেখুন আমার ছেলে এখন এই ড্রেস পরে খেতে বসেছিল। চল ঘুমাবে এবার। এই যে কাঁচা লঙ্কা নিয়ে বসে বসে প্রথমে কাঁচা লঙ্কা দেখাচ্ছি, ভাতের সাথে ঘি বসিয়ে দিলাম। এইবার রয়েছে লাল শাক, আলু ভাজা, নুন, এই নুন উল্টো পাল্টা খাবার চোখে যদি লাল যাই হোক, জামা ষষ্ঠী দুপুরবেলা উনি খেতে বসে পড়েছেন। আর হ্যাঁ, এই যে টেবিলে খাবে না বলে নিচে আসন পেতে বসেছে। রয়েছে এখানে কাঁচা লঙ্কা, ঘি, লেবু, লাল শাক ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, মাছ ভাজা। আর এখানে রয়েছে ডাল, রয়েছে সর্ষে পোস্ত দিয়ে ঝাল কাতলা মাছের, রয়েছে এখানে মেন আজকের যে শো স্টপার বলতে পারো, লাল লাল মটন কষা, রয়েছে আমের চাটনি, রয়েছে মিষ্টি, রয়েছে পাঁপড়, এটা হচ্ছে আইসক্রিম, রয়েছে কোল্ড ড্রিঙ্কস, এই যে জল। ঠিক আছে জামাই? আচ্ছা জামাই কিন্তু এসে শো স্টপার কিন্তু একবার কষা আর কি চাটা হয়ে গেছে। কেমন হয়েছিল? তখন তো ভালোই লেগেছিল না? চলো তাহলে খেয়ে নাও। এখন একটু বিকেল খাওয়া দাওয়ার পরে ঘুম দেওয়া হয়েছে। ঘুমের পরে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে বললাম। এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে বললাম। কি ভালো। টুপি পরে আছে কেন রিশান? বাবা ছেলে আগের বছর আর একটু বড় হয়ে যাবে ভাইয়া। আচ্ছা আমার আইসক্রিমটা গলে যাবে তোমারটা দেখতে দেখতে। কি করছে কি? বলো না। এই যেখানে মা খাচ্ছে টেস্টি টেস্টি। কেমন মা? এই কেমন খুলবো? এখন খুলবো? হ্যাঁ টানো। সত্যি আমারটা গলে যাবে গো, আমি খাই। এই যে খুলে দিয়েছি। আমার চামচ দে 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 তোকে দি। দারুণ টেস্টি, দারুণ। চামচ দে, তুই খাবি না? আরে চামচ আছে, ও তো ভুল দিক ধরলো। আমাদের সবাই আইসক্রিম খাওয়া কমপ্লিট, কিন্তু আমার বরের আর কমপ্লিট হচ্ছে না। অবস্থা দেখো, ওটা করে জলও খেলো। কি করছে, কি করছে গো? 25 টাকা দিয়ে কেনা, 25 টাকা দিয়ে কেনা। 1 কেজি আমের দাম 30 টাকা, আর এটা এক একটা দাম 25 টাকা। তো সেটা কি এমনি ছেড়ে দিলে হবে? তাই না? এটাকে ভাবছি যে জল রেখে দেবো, রোজ খাবো। বাবা আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ ঠিক আছে খাও। না ভালো করেছি তো, মা আইসক্রিম করে রাখলে তো হয় এটা, তাই না? হ্যাঁ বাড়িতে দুধ আর আম দিয়ে করবে। ছেলেও তেমন, দেখো ছেলেও হাল ছাড়ছে, কিন্তু ছাড়ছি না। এবার চলে এসেছি একটু ছাদে, একটু হাওয়া খেতে। বেশ ভালোই লাগে ছাদে এসে হাওয়া খেতে, তাই না? হাওয়াটাও কিন্তু আমরা খাই। গোপাল ভাঁড়ের একটা গল্প হয়েছিল জানো তো, এরকম হাওয়া খাওয়া নিয়ে। আর এই যে বাপ ছেলে কি করছে দেখো। আমার ছেলের তো সুস্থ হয়ে বসতেই পারছে না। বিকালবেলা চলে এসেছি রাস্তায়, তাই না? সন্ধ্যেবেলায় চলে এসেছি গোলঘর কালী মন্দিরের সামনে। এই হলো আমাদের সুন্দর মন্দির। এই হচ্ছে দেখো চারপাশে দোকান। এই যে বর জোর করে একরকম নিয়ে এলো, কারণ প্রচুর গরম লাগছে, কিন্তু বাইরে একটু হাওয়া আছে। ও আমার ছেলে কি বলছে, কোথায় গেল ভীষণ কই? তো চলে এলাম একটু ফুচকা খেতে, অনেকদিন খাইনি এলাকার ফুচকা। আজকে যদিও অনেকটা রিচ খাওয়া হয়েছে, তারপরেও আবার এলাম একটু লোভে লোভেই বলতে পারো, দুটো হলেও খেয়ে যাব কি, তাই না?
আমাদের এই জায়গাটা দেখে সবসময় তোমার মনে হবে মেলা আর মেলা, অল টাইম মেলা। চলো, ঘোরা কমপ্লিট, এবার যাচ্ছি বাড়ির দিকে। আর আরেকজনকে দেখো পেছনে কি করছো তুমি, ওই দেখো আবার দুটো মিলে আইসক্রিম খাচ্ছ। ওকে আর দিও না, ছেলেকে আর দিও না। আমার বরের আবার আইসক্রিম খেয়ে আর পোষায় আর না, দেখো। আর আমার আবার আইসক্রিমের থেকে কোল্ড ড্রিঙ্কসটা বেশি ভালো লাগে, তো ওটাতেই ঠিক আছে, আমি আর খাবো না। হ্যাঁ তুমি বললে অন্য কিছু খাও তুমি, তখন একটা ম্যাঙ্গো, এখন আবার একটা বাবা। ঠিক আছে চলো বাড়ির দিকে যাওয়া যাক, ও আবার বেরোবে। দিনের এখন ঘড়িতে বাজছে কটা, রাত্রি 9:05। আমার বরের রাতের ডিনার আজকে একটু ভাতই খেয়ে নিল, সব রান্নাই রয়েছে। হ্যাঁ কি কিছু খেয়ে নিলাম, এবার বাড়ি যাবো, কারণ না আমার হয়তো না গেলে কি বলে দাও। ওই যে দিম্মার কাছে গেছে একজন পাপড় খেতে। কি বলছো তুমি? খাওয়া কাপ বাড়ি নিয়ে না গেলে হজম হবে না, তাই না? ঠিক আছে। জামাই ষষ্ঠী একদম দারুণ একটা দিন কাটালাম সকাল থেকে। তবে হ্যাঁ, সকালের দিকে হয়তো তোমাদের সাথে আজকের ব্লগটা অনেকটা কম শেয়ার করেছি, কারণ হচ্ছে একটু তাড়াহুড়োতে ছিলাম, যেহেতু এই বাড়িতে আসার থাকে, ও বাড়িতে কিছু নিয়মকানুন আছে, মামুনি এসে সবাইকে দিয়েছে, তো সব মিলিয়ে একটু তো ঘেটে ঘা হয়েই যায়। কিন্তু যেটা আলটিমেটলি ব্যাপার সেটা হচ্ছে এনজয় করা, তো সেটা আমি ও বাড়িতেও করে এসেছি কিছুটা, এখানে এসে তো অবশ্যই করেছি। আর সন্ধ্যেবেলা একটু তিনজনে মিলে ঘুরতেও গেলাম, মাকেও বলেছিলাম, মার আর ভালো লাগলো না। আর সবচেয়ে যেটা ভালো, মানে সবাই মিলে খুব গল্প করেছি, মা আমি ও। তবে হ্যাঁ, অবশ্যই মিস করার ব্যাপার হচ্ছে, মানে একটা দারুণ সার্কেল রয়েছে আমাদের মধ্যে। আমি ও বাড়ির থেকে চলে আসি, আমার দিদি আর জামাইবুদের খুব খারাপ লাগে, অবশ্যই মিস করে ওরাও। আবার সেরকম আমি এখানে এসে এইবারে তো বিশালভাবে মিস করছি আমাদের রাইসোনাকে। তো দাদা বৌদি সবাই ওরা আবার ওই বাড়ি গেছে, তো এটা চলবেই। জামা ষষ্ঠীর দিন অবশ্যই সবার শ্বশুর বাড়িতেই এনজয়মেন্টটা বেশি হয়, আর মেয়েদের বাপের বাড়িতে, তাই না? তো যাই হোক, যেই দিনটা যেইভাবে উদযাপন করা নিশ্চয়ই তোমরাও করেছো। কে কীভাবে করলে প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর আমরাও দারুণ এনজয় করলাম। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। আজকের জন্য বাস টাটা, আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে। চলো বাই।